আর বর্তমান জমানায় তো খ্রিস্টানরা, ইহুদিরা, মুশরিকরা, নাস্তিকরা, ইসলামের দুশমনরা 100% সাকসেস। কত পার্সেন্ট সাকসেস? 100 ওভার সাকসেস। কিছু দালাল বের করে দিয়েছে, খালি ফতুয়া দে, ফতুয়া মার, মারতে থাক, ফতুয়া মার। যদি জবাব না দেয় ওর ফতু এস্টাবলিশড হয়ে যায়, যদি জবাব দেয় হুজুরে লাগছে। দেখছেন মজাটা কত, মজাটা বুঝছেন কত সুন্দর মজা। যদি জবাব না দেন ফতুয়া সহি, যদি জবাব দেন, কথা বলেন না কেন, লাগছে। বাঘ মারতে শত্রু পাঠাইছি, বাঘ মারতে কাকে পাঠাইছি? বাঘ মরল লাভ, শত্রু মরল, আমি দুপক্ষে লাভ। বাঘ আমার শত্রু, পাঠাইছে শত্রু, যে মরে সেই লাভ। দরকার তো উলামায়ে কিরামের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, ঝগড়া সৃষ্টি করা, যেভাবে হোক না কেন ঝগড়া তো সৃষ্টি হয়ে গেছে অলরেডি, বাস চলছে। ধোকা দিয়েন না বাবা, ধোকা দিয়েন না, সব চলছে দেখতেছি সব, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার। জ্ঞানজাম তো শুরু হয়ে গেছে অলরেডি, কি করবেন? ফতুয়া মারতেছে, কাজা লাগবে না, নতুন ফতুয়া আসিয়ে গেছে, একটা যাবে আর একটা চলে আসবে, একটা যাবে আর একটা চলে আসবে। আচ্ছা বলেন তো, যদি একটা স্বাভাবিক যুক্তি না, স্বাভাবিক, যদি কাজা নামাজ নাই লাগে তাহলে নামাজ পড়ার হুকুম আসলো কেন? আমাকে বলেন। কাজাই যদি না লাগবে তা আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ফরজ করবেন কেন? বাস ইস্তেগফার পড়ে নেব, এই আমাদের মুরব্বির মতো বুড়ো হয়ে গেছে, এখন ইস্তেগফার পড়ে না, নামাজ টামাজ কাজা করলে কোনো টেনশন নেই, ফতুয়া এসে গেছে অলরেডি। কি বলবো, কি বলবেন? এই তসবির দানার মতো নবীর কথা, এমন জমানা আসতেছে যেরকম তসবির রশি ছিঁড়িয়া গেলে একটার পর যেরকম দানা পড়তে থাকে, একটার পর একটা ফিতনা আসতে থাকবে, একটার পর একটা ফিতনা আসতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এ নবী, আদেশ করুন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে আদেশ করুন, মুমিন মেয়েদেরকে বলুন, আদেশ করুন, তারা যখন রাস্তায় বের হবে তাদের চাদর দিয়ে, বোরখা দিয়ে যেন চেহারাকে আবৃত করে নেয়, শরীরকে আবৃত করে নেয়। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা। দুইটা ফায়দা, এক তো তার পরিচয় লাভ করতে সুবিধা হবে যে ব্যক্তি, এই মহিলাটা কুলীন, শালীন, ভদ্র, সাইয়্যেদা, আবেদা, কনেতা, রং ঢং করিয়া কোন যুবকদের চরিত্র নষ্ট করার জন্য বের হয় নাই, বরং মহিলার কাজ আছে বিদায়, এই পরিচয় লাভ করতে সুবিধা হবে। মেয়েটা ভালো, এটা ভদ্র মেয়ে। কি মেয়ে ভাই, জোরে বলেন। বের হয়েছে কাজে, যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা, এবং ইফতিজিং করা হবে না, উত্তুক্ত করা হবে না, দেখবেও না, ভোগবেও না। কথা বলেন না কেন? দেখবেও না, ভোগবেও না। আতরের সিফটি লাগানো, ভালো মতো ঘ্রাণ বের হবে কিভাবে? কথা বলেন না কেন? ও তো সম্পূর্ণ আবৃত করা, ওর ঘ্রাণ বের হওয়ার কোনো সুযোগ নাই। কাজে ওকে উত্তুক্ত করবে না, কেউ কাছেও যাবে না। আমার মেয়েটা নিরাপদে আবার আমার ঘরে ফিরে আসবে, আমার মেয়েটা, আমার বোনটা, আমার মাটা, আমার স্ত্রীটা নিরাপদে আবার ঘরে ফিরে আসবে। সেই ট্রিটমেন্ট আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে, বুঝেন নেই?